সকলকে ধন্যবাদ। যাব লাইভে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, আসসালামু আলাইকুম। আজ ইংরেজি 23শে জুন 2026, বাংলা 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভায় সকলকে জানাই সাদর সম্ভাষণ। পাশাপাশি সকলকে কোম্পানির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জ্ঞাপন করছি। ইতিমধ্যে কোম্পানির মাননীয় চেয়ারম্যান ও আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোস্তফা কামাল মহোদয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আরো যুক্ত হয়েছেন কোম্পানির সম্মানিত পরিচালক মিসেস বিউটি আক্তার, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন খান এফসিএমএ, সম্মানিত পরিচালক ও চেয়ারম্যান অডিট কমিটি, জনাব মঞ্জুর মোহাম্মদ সাইফুল আজম এফসিএমএ, সম্মানিত পরিচালক ও চেয়ারম্যান নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি, সম্মানিত পরিচালক মিসেস তাহমিনা বিনতে মুস্তফা, সম্মানিত পরিচালক মিসেস তানজিমা বিনতে মুস্তফা, সম্মানিত পরিচালক জনাব তানভীর আহমেদ মুস্তফা, সম্মানিত পরিচালক জনাব তায়েব বিন ইউসুফ, সম্মানিত পরিচালক জনাব ওয়াশিকুর রহমান, সম্মানিত পরিচালক জনাব রাশিক আলম চৌধুরী, সম্মানিত পরিচালক মিসেস সামিরা রহমান, সম্মানিত পরিচালক জনাব বেলায়েত হোসেন ভুইয়া, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা, সম্মানিত পরিচালক প্রফেসর মিসেস তানজিনা হক এফসিএম-এর। এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সানাউল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম, কোম্পানির স্ট্যাটুটরি অডিটর কে আমিনুল হক এফসিএ, সিনিয়র পার্টনার এহক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং কোম্পানির কমপ্লায়েন্স অডিটর জনাব আব্দুর রহিম মিয়া এফসিএ, পার্টনার ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। এছাড়া আমি আশা করছি আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিবৃন্দ, এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি এর প্রতিনিধিবৃন্দ, এছাড়াও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দ, এবং যুক্ত আছেন স্বাধীন স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু। 30তম বার্ষিক সাধারণ সভা শুরু করার জন্য আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভা শুরু করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি মোহাম্মদ মাসুদ রানা, কোম্পানি সচিব, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রয়োজনীয় সংখ্যক কোরাম পূর্ণ থাকায় 1 জুন 2026 তারিখের নোটিশ অনুযায়ী আজকের এই বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু করছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশ নম্বর BSEC/SRMIC/94-231/935 dated 11 June 2020 and BSEC/YCAD/SRIC/2024/318/87 dated March 27, 2024 এর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আজকের এই 30তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে আলোচ্য সূচি অনুযায়ী ভোট প্রদান ও কমেন্টস প্রদানের জন্য 24 ঘন্টা আগে এজিএম পোর্টালটি খোলা হয়েছিল। তবে এখনো পর্যন্ত যে সকল শেয়ার হোল্ডারগণ ভোট প্রদান করেননি তাদেরকে আমি ভোট প্রদান করার জন্য পুনরায় অনুরোধ করছি, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের পোর্টালটি বন্ধ হয়ে যাবে। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও দোয়া তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। তা এই যে তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে পারো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করাবেন এবং এবং জান্নাতে, যার তলদেশে নদী সমূহ প্রবাহিত, স্থায়ী জান্নাতে উৎকৃষ্ট বাসস্থান, এবং এটাই মহা সাফল্য। ধন্যবাদ মৌলানা আব্দুল জলিল মহোদয়। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোম্পানির সম্মানিত পরিচালক মিসেস তাসনিম বিনতে মোস্তফা। আপনাকে স্বাগতম। এ পর্যায়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আজকে সবার উদ্বোধন এবং বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভায় আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কোম্পানির প্রতি আপনাদের আন্তরিক সমর্থন সহযোগিতা জন্য আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি অত্র কোম্পানির এই সাফল্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই এবং আগামীতে এই সাফল্য ধরে রেখে যে কোনো অর্থনৈতিক প্রতিযোগিতাকে মোকাবিলা করার জন্য আপনাদেরকে পাশে চাই। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2025 সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং নিরীক্ষকের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের তথ্য মতে, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশ সাধারণ বীমা শিল্পে 2024 সালে মোট প্রিমিয়াম আয় ছিল 6,039.28 কোটি টাকা। পক্ষান্তরে 2023 সালে 5,953.28 কোটি টাকা, যা বীমা শিল্পের প্রবৃদ্ধির নির্দেশ করে। আশা করি 2025 ও 26 সালের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বর্তমান পদক্ষেপগুলো কার্যকর সাপেক্ষে বীমা শিল্পে আরো ভালো অবস্থানে পৌঁছাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ডলার সংকট সহ বিভিন্ন বৈশ্বিক সমস্যার কারণে বিশ্ব অর্থনীতি যেখানে একটি সংকটময় সময় পার করছে, সেখানে বাংলাদেশ ক্রমান্বয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সাধন করে চলছে। চমৎকার আর্থিক নীতি, সরকারি ও বেসরকারি বিনিয়োগের ঊর্ধ্বগতির কারণে দেশের জিডিপি সহ মাথাপিছু আয় ছিল স্থিতিশীল। বর্তমান সরকারের রাজস্ব আয় বৃদ্ধির কারণে
বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের কোম্পানি 2025 সালে 279.2 মিলিয়ন টাকা কর মুনাফা অর্জন করেছে। 2025 সালে মোট প্রিমিয়াম আয় করেছে 1182.96 মিলিয়ন টাকা এবং 2024 সালে 1120.71 মিলিয়ন টাকা, যা 5.5% প্রবৃদ্ধি প্রদর্শন করে। 2025 সালের শেষে কোম্পানির মোট সম্পদ দাঁড়িয়েছে 2922.43 মিলিয়ন টাকা, যা গত বছরের তুলনায় 5.45% প্রবৃদ্ধি প্রদর্শন করে। আমরা আশা করি 2026 সালেও আমাদের কোম্পানির ফলাফল অধিকতর উন্নতির দিকে থাকবে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতি বছর মানসম্মত লভ্যাংশ ঘোষণা করে। তার এই ধারাবাহিকতায় 2025 সালে আমরা 22% নগদ লভ্যাংশ ঘোষণা করেছি। সময় মতো বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে আপনাদের কোম্পানি সুনাম অর্জন করেছে এবং সেই সাথে অভিজ্ঞ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে কোম্পানির শক্তি ভিত্তি তৈরি হয়েছে, যা ভবিষ্যতের নিয়মিত অগ্রগতি বয়ে নিয়ে আসবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সহ সকল তফসিলি ব্যাংক, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি, সাধারণ বীমা কর্পোরেশন, বিদেশি পণ্য বীমা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল সরবরাহকারী ও বেসরকারি সংস্থা সহ সকল শ্রেণীর সম্মানিত বীমা গ্রাহকদের তাদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিচালনা পর্ষদের কাছে, যাদের মূল্যবান দিক নির্দেশনা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানি তার গন্তব্যে পৌঁছতে সমর্থ হয়েছে। আমি আরো ধন্যবাদ জানাই বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এবং সকল কর্মকর্তা কর্মচারীদেরকে, যাদের আন্তরিকতা, সহযোগিতা এবং দক্ষ কর্মকাণ্ডের মাধ্যমে 2025 সালের এই সাফল্য অর্জিত হয়েছে এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে সকল নিয়ন্ত্রণ সংস্থা, স্পন্সর, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বীমা গ্রাহক এবং সকল শুভাকাঙ্ক্ষীদের আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার সুন্দর ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সানাউল্লাহ। ধন্যবাদ। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2025 সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। 2013 সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে কোম্পানির বার্ষিক প্রতিবেদন তুলে ধরতে পেরে সর্বশক্তিমান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সর্বোত্তম সেবা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোম্পানি তার আরও একটি সফল বছর পার করল। দীর্ঘ 30 বছরের পথ পরিক্রমা সম্ভব হয়েছে পরিচালনা পর্ষদ, শেয়ার হোল্ডার, মূল্যবান গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের সঠিক নির্দেশনা ও সহযোগিতার কারণে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়নে অবদান রাখার জন্য আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 2025-2026 অর্থবছরে 4.9% ছিল। বিএসবি প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয় $2,784। জাতীয় অর্থনীতিতে বীমা সেক্টরের অবদান এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় আমাদের চেষ্টা অব্যাহত আছে, যাতে এই সেক্টরের উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, ডলার সংকট, বৈশ্বিক মন্দাভাব, বিলাসদ্রব্য আমদানিতে সংকোচন নীতি সত্ত্বেও কোম্পানি 2025 সালে 279.02 মিলিয়ন টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। সেই সাথে পর্ষদ 22% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আমরা যদি সবসময় আপনাদের আস্থা ও সহযোগিতা পাই, তাহলে ভবিষ্যতেও আরও বেশি লভ্যাংশ ঘোষণা করতে পারব। 2025 সালে মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে
1182.96 মিলিয়ন টাকা, যা 5.55% প্রবৃদ্ধি প্রদর্শন করে। 2025 সাল শেষে মোট সম্পদ দাঁড়িয়েছে 2922.43 মিলিয়ন টাকা, যা গত বছরের তুলনায় 5.45% প্রবৃদ্ধি প্রদর্শন করে। কোম্পানির ক্রেডিট রেটিং অবস্থান হলো AAA, যা কোম্পানির ভালো আর্থিক ভিত্তি এবং বীমা দাবি প্রদানের আর্থিক সক্ষমতা প্রকাশ করে। অন্যদিকে আমরা বিশ্বাস করি যে কোম্পানির গতিময় উন্নয়নের জন্য প্রয়োজন একটি শক্তিশালী আভ্যন্তরীণ তথ্য ভাণ্ডার। সেই দিক বিবেচনা করে আমরা সকল শাখা অফিসগুলোকে অনলাইন নেটওয়ার্ক সিস্টেমের আওতায় এনেছি, যার ফলে এখন অতি সহজে যে কোনো ব্যবসায়িক তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। আমি খুবই আশাবাদী যে কোম্পানির পরিচালনা পর্ষদ ও শেয়ার হোল্ডারদের সহযোগিতা ও সময়োপযোগী নির্দেশনায় আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাবো। আমি বিশ্বাস করি যে 2026 সাল হবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর জন্য আরও একটি অর্থবহ বছর। সর্বশেষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই সকল সম্মানিত বীমা গ্রাহক সহ শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA, বাংলাদেশ ব্যাংক, সকল বাণিজ্যিক ব্যাংক, লিজিং কোম্পানি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ PLC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ ফার্মস কে, যাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা আমাদের এই গন্তব্যে পৌঁছতে পেরেছি। পরিশেষে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, আপনার সুন্দর ও গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য। এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক সম্মানিত শেয়ার হোল্ডার তাদের মূল্যবান কমেন্টস করেছেন। এর মধ্যে কিছু কমেন্টস আমি পড়ব এবং কিছু শেয়ার হোল্ডার আছেন যেনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেছেন কোম্পানির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে, তার উত্তর দিবেন মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা। এবং তারই পূর্বে সবাইকে একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো একজন মাননীয় কোম্পানির পরিচালক যুক্ত হয়েছেন, ব্যারিস্টার জনাব হাসান রাজীব প্রধান। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি 30তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডাগুলো পাঠ করছি। এজেন্ডা নাম্বার 1, to receive, consider and adopt the director's report and the audited financial statement of the company for the year ended 31st December 2025 together with the auditor's report thereon. Agenda number 2, to declare dividend for the year 2025 as recommended by the board of directors. Agenda number 3, to elect/re-elect directors in place of retiring director from Group A shareholder and Group B shareholder. To approve the appointment of independent director. To approve the appointment/reappointment of statutory auditor for the year 2026 and fix their remuneration. Agenda number 6, to approve the appointment/reappointment of compliance auditor for the year 2026 and fix their remuneration. Agenda number 7, to approve the appointment of Insurance Corporate Governance Guideline ICGG compliance auditor for the year 2026 and fix their remuneration. এছাড়া আমাদের আরেকটি স্পেশাল এজেন্ডা আছে, স্পেশাল বিজনেস, সেটা হলো টু চেঞ্জ দ্য নেম অফ দি কোম্পানি টু বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স PLC ফ্রম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, incorporating PLC instead of limited, if deemed fit by adopting the following resolution as special resolution for or without any modifications. Resolved that the proposal to change the name of the company to Bangladesh National Insurance PLC from Bangladesh National Insurance Company Limited, incorporating PLC instead of limited in terms of provisions of the Company Act 1994 as amended second in 2020, and to amend the related clause/articles to incorporate PLC instead of limited in the memorandum and articles of association of the company. B, and hereby adopt to effect the change in the registered name of the company as Bangladesh National Insurance PLC, subject to approval of the regulatory authorities. এছাড়া আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী AGM এর পূর্বেই
ডিভিডেন্ড ঘোষিত অ্যামাউন্টটি ব্যাংকে উদ্বৃত্ত থাকতে হবে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ডিভিডেন্ড নামে একটি অ্যাকাউন্ট খুলেছি এবং সেই অ্যাকাউন্টে আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স উদ্বৃত্ত রয়েছে। আমি আপনাদেরকে সার্টিফিকেটের কপি প্রদর্শন করছি। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানির পর্যাপ্ত ডিভিডেন্ডের যে পরিমাণ টাকা থাকতে হবে ব্যাংকে উদ্বৃত্ত সেটা রয়েছে। আচ্ছা, এ পর্যায়ে কিছু কমেন্টস আমি শেয়ার হোল্ডারদের থেকে প্রাপ্ত। ইতিমধ্যে আমরা প্রায় 120টির মতো কমেন্টস পেয়েছি। তার মধ্যে থেকে কিছু কমেন্টস আমি পড়ছি। শুরুতেই কমেন্টস করেছেন সাইফুদ্দিন আহমেদ ভুইয়া, বিও নাম্বার 12016400003736233। Salam to the official. Thanks for good dividend amount challenge as under the dynamic management it's going with success. Wish will continue in future party for every success of the company. Also expect more dividend in future. Propose agenda 12, agenda 1 to 2 passed. Thank again Saifuddin Ahmed Bhuiya, shareholder. এবারে কমেন্টস করেছেন মিসেস সেলিনা আহমেদ ভুইয়া, বিও নাম্বার 12016400280948838। থ্যাংকস টু ডিভিডেন্ড ফর উইশ এভরি সাকসেস অফ দি কোম্পানি। আসিফ আহমেদ ভুইয়া, বিও নাম্বার 120164073119237। সালাম টু all, thanks for good dividend amount challenge. Shareholder MD Jalaluddin, BO number 12044300397852339. Thanks for all everybody and management. Thanks. I am MD Jalaluddin. Dividend MD Anwar Hussain, BO number 12018900769078772. Thanks for all. MD Mahabubul Haq Babu, BO number 120369004508141। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পর্ষদ, কোম্পানির সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আব্দুল মতিন শহীদ, বিও নাম্বার 1204590016535050064। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে 22% নগদ লভ্যাংশ এক কথায় অসাধারণ। আর এই অসাধারণ সাধন করার জন্য সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিচালক মণ্ডলীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সঠিক দিক নির্দেশনা দিয়ে এই প্রতিষ্ঠান ভালো অবস্থান ধরে রেখেছে। প্রিয় মুখ্য নির্বাহী কর্মকর্তা সিএফও মহোদয় সহ ওনাদের টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবছর চমৎকার শক্তিশালী কমপ্লায়েন্স পূর্ণ অ্যানুয়াল রিপোর্ট বিনিয়োগকারীদের নিকট পেশ করার জন্য বিনিয়োগকারী বান্ধব প্রিয় কোম্পানি সচিব ও ওনার টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ। এজিএম লিংক ইমেল করার জন্য শেয়ার ডিপার্টমেন্টকে ধন্যবাদ। প্রিয় চেয়ারম্যান মহোদয়, ভালোর কোনো শেষ নেই, যত দিবেন ততই ভালো লাগবে। তাই আগামীতে আরো ভালো ব্যবসা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন তা মেহেরবানি করে জানাবেন। পরিশেষে প্রিয় এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। কমেন্টস করেছেন আব্দুল কাদের সরকার, বিও নাম্বার 12037100204 ও 2932। মোহাম্মদ আব্দুল কাদের সরকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর 30তম বার্ষিক সাধারণ সভার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব। 22% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার জন্য সকল শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী বছর 25% ডিভিডেন্ডের প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আইনাল কুমার
অমল কুমার বিশ্বাস, বিও নাম্বার 120369000383793 Thanks for good dividend. I proposed physical AGM in next year. I demand 25% cash and 10% bonus share next year. Shareholder Jonav Sohrab Hossein Lincoln, BO number 120194000021711 বিসমিল্লাহ রহমান রাহিম। সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম ভার্চুয়াল এজিএম এর 22% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য সাধুবাদ প্রকাশ করছি। কোম্পানি সুনাম অনুযায়ী আপনাদের কাছে সবসময় সম্মানিত বিনিয়োগকারীদের বেশি লভ্যাংশ প্রত্যাশা করে। জ্বালানি তেল সংকট এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক মন্দার কালে ব্যবসা কেমন হচ্ছে একটু জানাবেন। ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনের জন্য ধন্যবাদ। শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার কবচ ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড সম্পর্কে জানতে চাই। এমডি মহোদয় এবং তার দক্ষ টিমের সফলতা কামনা করছি। সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধা যেন বহাল থাকে। আশা করি আগামীতে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ এবং স্বার্থ রক্ষা করতে আরো বেশি সক্ষম হবেন। আপনাদের সাফল্য ও অগ্রগতি কামনা করি। বিশ্বব্যাপী এই অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকুন। শেয়ার হোল্ডার দীপক চন্দ্র দে 22% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য ধন্যবাদ। বিশ্বজিৎ ঘোষ, বিও নাম্বার 120205002386324, তিনি একটি অত্যন্ত যুক্ত এবং বিশাল ধরনের একটি কমেন্টস করেছেন। আমি শুধু নাম পড়লাম। এবারে মার্ক লয়েড গোমেজ, বিও নাম্বার 12017100484228885, থ্যাংকস ফর এভরিওয়ান। আনোয়ার হোসেন খান, বিও নাম্বার 12032100649433753, শেয়ার হোল্ডার মোহাম্মদ মনসুরে খুদা, বিও নাম্বার 12059500002418881. Thanks to Chairman, MD and board members for digital platform AGM and 22% cash dividend. Good dividend. I hope next coming year declare more cash dividend. Thank for all members. কমেন্টস করেছেন মাজেদুল ইসলাম, বিও নাম্বার 12026000013545003, জাহিদুল ইসলাম 12022400000923531। ইন্স্যুরেন্স কোম্পানি 30তম এজিএম এ মাননীয় চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ। 22% নগদ লভ্যাংশ দেওয়ার জন্য। পাশাপাশি কোম্পানি সচিবকে বিশেষ ধন্যবাদ যথাসময়ে লিঙ্ক পাঠানোর জন্য। অনুরোধ রইল আগামীতে সরাসরি কোনো ভেন্যুতে এজিএম করার জন্য। আপনাদের মতন দক্ষ পরিচালনা পর্ষদ কঠোর পরিশ্রম করে আমাদের লভ্যাংশ দিয়েছেন, যা শুধু আপনাদের দ্বারাই সম্ভব। আশা করি আগামীতে এর ধারা বজায় থাকবে এবং অনুরোধ রইল যাদের পরিশ্রমে আপনাদের এই সাফল্য তাদের চাকরিচ্যুত না করে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা। শেয়ার হোল্ডার আমজাদ হোসেন খান সোহেল, বিও নাম্বার 12021400213332940, 22% নগদ ভালো ডিভিডেন্ড দেওয়ার জন্য ধন্যবাদ। আগামীতেও এরকম ভালো ডিভিডেন্ড চলমান রাখবেন। আগামীতে সরাসরি সভা দিবেন, এতে জবাবদিহিতা থাকবে। শেয়ার হোল্ডার জনাব শহীদ মিয়া 12017300623655545, আফসার উদ্দিন সরকার, উনি একটি ওনার বিও নাম্বার 120264000050339, উনি একটি বড় SMS করেছেন, কমেন্টস করেছেন। আমি এটা পড়লাম না, পড়তে যাচ্ছি। এনামুল হক
BO number 120300060111614. Good dividend, good EPS, good management. Thanks for all attend AGM. Mohammad Tofaজ্জল Hossain, BO number 12024200061731414. MD Abu Sufyan T2, 12024900004426478. উনিও একটি বড় ধরনের কমেন্টস করেছেন। আমি কয়েকজন শেয়ার হোল্ডারের শুধু BO নাম্বার বলি। মুন্না খান 120482067131520। নজরুল ইসলাম BO নাম্বার 12032100028294456। প্রদীপ মাজেদুল হাসান, জামিল আহমেদ, আফসার উদ্দিন, শঙ্কর কুমার মল্লিক, শুক্লা সাহা, কবির মিয়া, MD মামুন হোসেন খান, BO নাম্বার 12036319198999640। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি PLC এর, উনি আগে আমাদেরকে PLC তৈরি বানিয়ে দিয়েছে। আচ্ছা, এর ডিরেক্টর বিন্দু, ম্যানেজিং ডিরেক্টর, CFO এবং শ্রদ্ধেয় সচিব মহোদয়, ডিপার্টমেন্ট এবং সকল কর্মকর্তাগণ, সকলকে কর্মকর্তাদের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মানুষের আস্থা অর্জন করেছেন। নিয়মিত ডিভিডেন্ড, বাৎসরিক সাধারণ সভা, ধন্যবাদ ম্যানেজমেন্টকে। যাই হোক, এভাবে উনি লিখেছেন। আবুল বাশার হাওলাদার, উনি একটি লিখেছেন। আমি এরই মাধ্যমে আমি কমেন্টস পড়া শেষ করছি। আমাদের সর্বমোট 100 কতজন কমেন্টস? 121 জন কমেন্টস করেছেন বা তারও বেশি। আচ্ছা, ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। যে সকল সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু আপনাদের মূল্যবান ভোট প্রদান করেননি, তাদেরকে আমি পুনরায় ভোট প্রদান করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সম্মানিত শেয়ার হোল্ডারদের প্রশ্নের উত্তর প্রদান করছেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা। ধন্যবাদ কোম্পানির সচিব। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন, প্রশংসা করেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের আস্থা, সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। দক্ষ পরিচালনা পর্ষদের দিক নির্দেশনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায় ফলে BNICL এর দাম ব্যবসায়িক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। দক্ষ জনবলের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবার উন্নয়নে আমরা সচেষ্ট রয়েছি। লন লাইফ বীমা খাতে প্রথম সারির বীমা হিসেবে প্রতিষ্ঠিত করতে BNICL এর BNICL এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করে চলেছে। আপনারা অনেকেই একই ধরনের প্রশ্ন করেছেন, তার মধ্যে আমরা কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। যেহেতু অনেকেই একই ধরনের প্রশ্ন করেছেন, সেজন্য আমরা সবার প্রশ্ন উত্তর দিতে পারবো না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও সময়ের স্বল্পতা রয়েছে। আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের জ্ঞাতার্থে। জনাব সোহেব হোসেন, বিয়ে অ্যাকাউন্ট নাম্বার 12019040000217111। আপনি আমাদের আপনার যে বক্তব্য অনেক বড়, অনেক দীর্ঘ, তারপর আমি সামান্য কিছু পড়ছি আপনার অবগতির জন্য। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক AGM 22% নবম লভ্যাংশ প্রদান করে সাধুবাদ জানাচ্ছি। আর কোম্পানি ক্রেডিট রেটিং সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। সর্বোপরি আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর দিক নির্দেশনামূলক পত্রিকা প্রদানের জন্য। বৈশ্বিক মন্দাভাব সত্ত্বেও আমরা আমাদের ব্যবসায়িক ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বা আমরা আশাবাদী। বিগত কয়েক বছর ধরে আমাদের কোম্পানির ক্রেডিট রেটিং AAA, ভবিষ্যতে এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এবং আপনাকে, আমাদেরকে সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব বিশ্বজিৎ ঘোষ, বি অ্যাকাউন্ট নাম্বার 120205053886324। আপনি লিখেছেন 30তম বার্ষিক সদস্য সকলকে লাল গোলাপ শুভেচ্ছা এবং 22% ডিভিডেন্ডের জন্য আপনি টালমাটাল পরিস্থিতিতেও আমাদেরকে 22% ডিভিডেন্ড ঘোষণা করেছেন, সেজন্য আপনার পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি সরাসরি এজিএম করার ব্যাপারে রিকোয়েস্ট করেছেন। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। যথাসময়ে ডিভিডেন্ডের টাকা আপনার পাবেন কিনা সে ব্যাপারেও আপনি জানতে চেয়েছেন। ইতিমধ্যে ডিভিডেন্ডের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা হয়ে গেছে। নিশ্চয়ই যথাসময়ে আপনি আপনার ডিভিডেন্ডের টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। সরাসরি সবার সুযোগ থাকলে ভবিষ্যতে আমরা অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বেতন ভাতা অত্যন্ত সতর্কতার সাথে আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন ভাতা দিয়ে থাকি এবং যথাসময়ে বেতন ভাতা এবং বোনাস আমরা প্রদান করে থাকি এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। জনাব দিলীপ কুমার সাহা, আপনি প্রশ্ন করেছেন, আই এম দিলীপ কুমার সাহা, আই লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল চেয়ারম্যান and board members to provide such a wonderful dividend. Still, I firmly believe that you will be able to utilize your skill management team and dividend will be increased next year by taking proper plan, especially increase market, minimizing cost, etc. I hope in future business growth and shareholders' right will be ensured. ধন্যবাদ মিস্টার দিলীপ কুমার সাহা, আপনি সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাদের আস্থা, আপনাদের অবিচল আস্থা বিশ্বাস আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং আমরা আপনাদের হয়ে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। নিশ্চয়ই আমরা আগামী বছর আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব এবং সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্যবসার উপর ভিত্তি করে আগামী বছর পরিচালনা পর্ষদ যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে। জনাব জামিল আহমেদ, আপনি প্রশ্ন, আপনার বি অ্যাকাউন্ট নাম্বার 120980041215549। আপনি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এই বছর আপনারা 22% লভ্যাংশ ঘোষণা এই জন্য পরিচালনা পর্ষদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং আপনি আইডিআর এর নতুন চেয়ারম্যানকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বিমা সেক্টরে যে অস্থিরতা বিরাজমান রয়েছে সেই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এই জন্য আপনার অজ্ঞাতার্থে আমি জানাচ্ছি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের আইডিআর এ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে সরকার কর্তৃক একজন চেয়ারম্যান নিয়োগ করেছেন। আমরা আশা করতেছি মাননীয় বর্তমান চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে বিমা সেক্টরে যে অসুস্থ প্রতিযোগিতা রয়েছে, যে অস্থিরতা রয়েছে, আমরা যেটাকে ইন্স্যুরেন্সের ভাষায় বলি যে অস্থিরতা, যেটা সকলের জন্যই আমাদের জন্য মঙ্গলজনক নয়। আমাদের দেশ বিমা সেক্টরে বিভিন্ন কারণে অনেক পিছিয়ে আছে, যেখানে জিডিপিতে অবদান রাখা আমাদের দরকার ছিল, সেটাও আমাদের সেভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেনি। সেই বিষয়ে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমরা বিমা সেক্টরে যারা কর্মরত আছি, আমরা এটা উন্নয়নের জন্য কাজ করে চলেছি। নিশ্চয়ই মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের কে এই ব্যাপারে নতুন নির্দেশনা দিবেন এবং আমরা সে অনুযায়ী কাজ করব, আমরা সে আশায় ব্যক্ত করছি। বিমা সেক্টরের বিষয়ে যে আপনি আলোকপাত করেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। জনাব জাহিদুল ইসলাম, আপনার বি অ্যাকাউন্ট নম্বর 12022040009235551। কোম্পানি এজিএম মাননীয় চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন 22% নগদ লভ্যাংশ প্রদান করার জন্য। আপনাদের মতো দক্ষ পরিচালনা পর্ষদ কঠোর পরিশ্রম করে আমাদের লভ্যাংশ দিয়েছে, যা শুধু আমাদের দ্বারাই সম্ভব। কর্মকর্তা কর্মচারীরা যাতে চাকরিচ্যুত না হয় সে ব্যাপারে আপনি রিকোয়েস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য এবং ভবিষ্যতে এজিএম সরাসরি করা যায় কিনা অন্য কোনো ভেন্যুতে সে ব্যাপারে আপনি জানতে চেয়েছেন।
আগামীতে সরাসরি ভেন্যুতে এজিএম করার ব্যাপারে আমরা সচেতন রয়েছি। পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে সরকারের নির্দেশনা মেনে আমরা সরাসরি যদি করা পদক্ষেপ সম্ভব হয় আমরা গ্রহণ করব, এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করছি। আর কর্মকর্তা কর্মচারীদের জন্য আমরা অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের কোম্পানি এই ব্যাপারে যথেষ্ট সচেতন। আমাদের পরিচালনা পর্ষদ এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন। আমাদের কর্মকর্তা কর্মচারীরা যথেষ্ট সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যেটা বিমা সেক্টরের একটা উদাহরণস্বরূপ। ধন্যবাদ আপনাকে। জনাব আব্দুল মতিন শহীদ, আপনার বিয়ে অ্যাকাউন্ট নম্বর 1204590016535064। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সার্বিক অর্থনৈতিক বিবেচনায় 22% লভ্যাংশ এক কথা অসাধারণ। আপনি পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আপনার দিক নির্দেশনা প্রদান করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে আমাদের প্রচেষ্টা ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আমরা ভবিষ্যতে আরো বেশি সফলতার ব্যাপারে কর্তৃপক্ষ কাজ করে চলেছে। আপনার অনুপ্রেরণা আগামী দিনে আমাদের আরো বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমি আপনারা যারা প্রশ্ন করেছেন বেশিরভাগই আসলে একই ধরনের প্রশ্ন, যে আমাদেরকে 22% লভ্যাংশ ঘোষণা করেছেন, সেজন্য ধন্যবাদ জানিয়েছেন এবং বেশিরভাগ প্রশ্ন একই রকম হওয়াতে আমি জাস্ট কয়েকটি প্রশ্নের উত্তর দিলাম। যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তারা কিছু মনে করবেন না। আমরা আপনাদের সহযোগিতা এবং আস্থা পেলে আমরা আগামী দিনে আরো বেশি সফলতা অর্জন করতে পারবো বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়, আপনার সকল শেয়ার হোল্ডারদেরকে প্রশ্নের উত্তর প্রদান করার জন্য। এ পর্যায়ে আজকের এই 30তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডাগুলো অনুমোদনের জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভা এটা না সাধারণ সভা এজেন্ডাগুলো স্যার। এজেন্ডাগুলো এজেন্ডাগুলো অনুমোদনের জন্য হ্যাঁ সরি 30তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডা আলোচ্য সূচিগুলি অনুমোদনের জন্য অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। Agenda number 1, to receive, consider and adopt the director's report and the audited financial statement of the company for the year ended 31st December 2025 together with the auditor's report thereon. আলোচ্য সূচি 1 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল কোম্পানির 31শে ডিসেম্বর 2025 সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অডিটরস রিপোর্ট ও ডিরেক্টরস রিপোর্টের উপর আলোচনা এবং অনুমোদন। এর উদ্দেশ্যে 24 ঘন্টা পূর্বে ভোট প্রদানের জন্য ভোটিং লাইন খোলা হয়েছিল। এজেন্ডা নাম্বার 1, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে সর্বমোট ভোট করেছেন 207 জন শেয়ার হোল্ডার। তাদের শেয়ার সংখ্যা 2,39,64,097 এবং পক্ষে ভোট করেছেন 206 জন শেয়ার হোল্ডার। তাদের শেয়ার সংখ্যা 2,39,64,096 এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, তার শেয়ার সংখ্যা 1টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে সেহেতু এজেন্ডা নাম্বার 1 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য হলো। এজেন্ডা নাম্বার 2, to declare dividend for the year 2025 as recommended by the board of directors. আলোচ্য সূচি 2 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল পর্ষদের সুপারিশ অনুসারে 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা। 31শে ডিসেম্বর 2025 তারিখের সমাপ্ত বছরের কোম্পানি পরিশোধিত মূলধন 44,25,00,000 টাকার সাধারণ শেয়ার এর উপর 22% নগদ লভ্যাংশ অনুমোদন এবং ঘোষণা করা হয় এবং রেকর্ড ডেট ছিল 13ই মে 2026 মোতাবেক কোম্পানির ডিপোজিটরি রেজিস্টার বইতে যে সকল সদস্যদের নাম তালিকাভুক্ত থাকবে কেবলমাত্র তারাই ঘোষিত এই নগদ লভ্যাংশ
কর কর্তনের পর পাওয়ার অধিকারী হবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হলো। এজেন্ডা নাম্বার 2, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে ভোট করেছে 207 জন শেয়ার হোল্ডার ভোট করেছেন। শেয়ার সংখ্যা 2,39,66,645টি এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, যার শেয়ার সংখ্যা 1টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 2 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এজেন্ডা নাম্বার 3, to elect/re-elect directors in place of retiring director from Group A shareholders and Group B shareholders. আলোচ্যসূচি 3 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল পালাক্রমে অবসর গ্রহণকারী কোম্পানি গ্রুপ এ এবং গ্রুপ বি অংশের পরিচালকবৃন্দের নির্বাচন ও পুনর্নির্বাচন। পালাক্রমে অবসর গ্রহণকারী কোম্পানি গ্রুপ এ অংশ হতে 3/1 অংশ অর্থাৎ 4 জন পরিচালক কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী অবসর গ্রহণ করেছেন এবং তারা একই সাথে পুনর্নির্বাচিত হওয়ার অধিকার রাখেন এবং তারা এই মর্মে পুনর্নির্বাচিত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তারা হলেন জনাব তায়েব বিন ইউসুফ, মিসেস তাসনিম বিনতে মোস্তফা, জনাব ওয়াশিকুর রহমান, জনাব রাশিক আলম চৌধুরী। গ্রুপ বি, অবসর গ্রহণকারী কোম্পানির গ্রুপ বির একজন পরিচালক কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী অবসর গ্রহণ করেছেন এবং পুনর্নির্বাচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং যোগ্য বিবেচিত হয়েছেন। তিনি হলেন জনাব বেলায়েত হোসেন ভুইয়া। বীমা বিধিমালা 1958 অনুযায়ী গত 19 এপ্রিল 2026 তারিখে পাবলিক পরিচালক নির্বাচনের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কোম্পানি কমপ্লায়েন্স অডিটর জনাব আব্দুর রহিম মিয়া এফসিএ। 18/6/2026 তারিখ ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। উক্ত বিজ্ঞাপন অনুযায়ী 2% শেয়ার ধারণকারী একজন শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন ভুইয়া পাবলিক পরিচালক হওয়ার জন্য দরখাস্ত জমা দেন। এছাড়া আর কোনো আবেদন জমা পড়েনি, বিধায় তার মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশনার আইন অনুযায়ী তাকে নির্বাচিত করেন। এজেন্ডা নাম্বার 3, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে ভোট করেছেন 204 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 2,39,66,584টি এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 1টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 3 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এজেন্ডা নাম্বার 4, to approve the appointment of independent director. আলোচ্যসূচি 4 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল স্বাধীন পরিচালকদের নিয়োগ প্রদানের অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণ। কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী অত্র কোম্পানি স্বাধীন পরিচালক জনাব মোহাম্মদ সাইদ আহমেদ রাজা 16/4/2026 তারিখ প্রথম মেয়াদ পূর্ণ করেন এবং বিধায় তিনি অবসর গ্রহণ করেন এবং দ্বিতীয় মেয়াদের জন্য উনি আগ্রহ প্রকাশ করেন এবং পত্র দেন। পরিচালনা পর্ষদ এ বিষয়ে আলাপ আলোচনার পর জনাব সাইদ আহমেদ রাজাকে দ্বিতীয় মেয়াদে স্বাধীন পরিচালক হিসাবে নিয়োগ প্রদানের অনুমোদন করেন এবং একই সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্ষদ মিসেস তানজিনা হককে 10/6/2026 10/5/2026 তারিখ হইতে অত্র কোম্পানির নারী স্বাধীন পরিচালক হিসাবে নিয়োগ প্রদান করেন। এজেন্ডা নাম্বার 4, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে সর্বমোট ভোট করেছেন 202 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 2,39,64,082 এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, যার শেয়ার সংখ্যা মাত্র 1টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 4 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এজেন্ডা নাম্বার 5, to approve the appointment/reappointment of statutory auditors for the year 2026 and fix their remuneration. আলোচ্যসূচি 5 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল 2026 সালের জন্য কোম্পানির নিরীক্ষক নিয়োগ ও তাদের ফি নির্ধারণ। মেসার্স এহক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ঠিকানা খান ম্যানশন, পঞ্চমতলা, 107 মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000 কে 2026 সালের সমাপ্ত বছরের জন্য কোম্পানির অডিটর হিসাবে নিয়োগ প্রদান করার জন্য সুপারিশ করেন এবং অডিট ফি হবে 2,20,000 টাকা মাত্র। এজেন্ডা নাম্বার 5, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে সর্বমোট ভোট করেছেন 202 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 2,39,64,073 এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 5 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এজেন্ডা নাম্বার 6, to approve
the appointment / reappointment of compliance auditor for the year 2026 and fix their remuneration. আলোচ্যসূচি 6 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল 2026 সালের জন্য কমপ্লায়েন্স অডিটর নিয়োগ ও তাদের ফি নির্ধারণ। কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 2026 সালের জন্য কমপ্লায়েন্স অডিটর হিসাবে 30,000 টাকা ফিতে নিয়োগের সুপারিশ করেন। এজেন্ডা নাম্বার 6, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে সর্বমোট ভোট করেছেন 200 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা ছিল 2,39,63,822টি এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, যার শেয়ার সংখ্যা 1টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 6 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এজেন্ডা নাম্বার 7, to approve the appointment of Insurance Corporate Governance Guidelines (ICGG) compliance auditor for the year 2026 and fix their remuneration. আলোচ্যসূচি 7 অনুসারে প্রস্তাবিত সিদ্ধান্ত ছিল 2026 সালের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অডিটর নিয়োগ ও তাদের ফি নির্ধারণ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোম্পানির কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী পরিচালনা পর্ষদ মেসার্স জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার্ড সেক্রেটারিস, ঠিকানা 55B নোয়াখালী টাওয়ার, 10ম তলা, সুইট 11F, পুরানা পল্টন, ঢাকা আকে 2026 সালের সমাপ্ত বছরের জন্য অডিটর হিসাবে 25,000 টাকা মাত্র ফি নির্ধারণ পূর্বক অডিট কার্য সম্পাদন করার জন্য এবং সার্টিফিকেট প্রদান করার জন্য সুপারিশ করেন। এজেন্ডা নাম্বার 7, প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে ভোট করেছেন 197 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 2,39,63,802টি এবং বিপক্ষে ভোট করেছেন একজন শেয়ার হোল্ডার, যার শেয়ার সংখ্যা 16টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু এজেন্ডা নাম্বার 7 সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এ পর্যায়ে কোম্পানির একটি স্পেশাল এজেন্ডা আছে, সেটি হচ্ছে টু চেঞ্জ দ্য নেম অব দি কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি ফ্রম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিশেষ আলোচ্যসূচি অনুযায়ী কোম্পানির নাম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি-তে পরিবর্তন করা প্রসঙ্গে প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে কোম্পানি আইন 1994 সংশোধিত 2020-এর ধারা অনুসারে কোম্পানির নিবন্ধিত নাম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি-তে পরিবর্তন করার জন্য এবং কোম্পানির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন করার জন্য এবং সংশোধন ছাড়াই আলোচ্যসূচি পাস করার প্রস্তাব করা হয়েছিল। এখানে আরো বলা হয়েছে যে কোম্পানি আইন 1994-এর 2020 সালে সংশোধিত অনুসারে নিবন্ধিত নাম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি-তে পরিবর্তন করার প্রস্তাব এবং নিবন্ধিত নাম বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি-তে পরিবর্তন কার্যকর করার জন্য কোম্পানির মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনুমোদিত হবে। বিশেষ আলোচ্যসূচি প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে সর্বমোট ভোট করেছেন 201 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 2,39,63,307টি এবং বিপক্ষে ভোট করেছেন 2 জন শেয়ার হোল্ডার, যাদের শেয়ার সংখ্যা 11টি। যেহেতু পক্ষে বেশি ভোট পড়েছে, সেহেতু বিশেষ এজেন্ডা সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত বলে গণ্য করা হলো। এটির মাধ্যমে আমি আলোচ্যসূচি শেষ করলাম। আর কোনো আলোচনা নেই। আর কোনো আলোচনা না থাকায় আজকে সবার সম্মানিত সভাপতি এবং কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই 30তম বার্ষিক সাধারণ সভা সমাপ্ত ঘোষণা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 30তম বার্ষিক সাধারণ সভা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকল সম্মানিত শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই বার্ষিক সাধারণ সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। শেষ করে দিই, আপনি ইদার এখানে লাইনে দেখুন। মিটিং শেষ করছেন না?